চাউমিন তো আপনারা অনেকেই অনেক জায়গায় খেয়েছেন, বাড়িতে, রেস্টুরেন্টে, হোটেলে। কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব স্বাদ হয়। তাই আজকের রেসিপি হলো স্পাইসি ভেজ চাউমিন। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে 3 গ্লাস জল দেব। জলটা ঠিক গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা সামান্য এরকম রেখে দেবো। হালকা যখন গরম হবে, এইটাকে আস্তে আস্তে চামচে করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা ছেড়ে গেল। এটা ঠান্ডা জলে দিলে কিন্তু এত সহজে এর জোরগুলো ছাড়তো না। ওই জন্য সামান্য গরম জল করে তারপরে চাউমিনটা দেওয়া খুব ভালো। এরপরে এতে দিয়ে দেব 2 চামচ নুন। এরপর এতে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু এর যে চাউমিনের যে স্ট্রাকচারটা, ওটা কিন্তু খুব সুন্দর থাকে। এরপরে দেখে নেব চাউমিনটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। চাউমিনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু স্ট্রাকচারটা খুব সুন্দর এসেছে। এরপর একটা পাত্রে আমি সামান্য তেল নিয়ে ভালো করে পাত্রর গায়ে গায়ে মাখিয়ে দেব। এরপর সেদ্ধ করা চাউমিনটা ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দেব। এরপর আমি এখানে কিছু সবজি নিয়েছি: বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, মটরশুঁটি, বিন কলাই আর পেঁয়াজ পাতা। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে আমি পিস করে নেব। পিস হয়ে যাওয়ার পরে এইভাবে এটাকে এর জোড়গুলো ছাড়িয়ে নেব। এরপর ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নেব। দেখবেন যেন খুব মোটা না হয়ে যায়, এইরকম পাতলা করে পিস করে নেবেন। এরপর গাজরটাকেও সেম পাতলা করে কেটে লম্বা লম্বা করে পিস করে নেব। এটাও খেয়াল রাখবেন, এটাও যেন খুব মোটা না হয়ে যায়। মোটা হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। এরপর বিন কলাইগুলোকে আমি এইভাবে পিস করে নেব। আপনারাও কিন্তু এইভাবেই সেম সেম পিস করে নেবেন। এরপর বাঁধাকপিটাকে কিন্তু ছোট ছোট করে পিস করে নেব।
এরপর পেঁয়াজ পাতাটাকে বিন কলাইয়ের মতো পিস করে নেব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু ছোট করে পিস করে নেব। এরপর আদা রসুনগুলো কিন্তু ছোট ছোট করে পিস করে নেব। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কড়া। এরপরে দিয়ে দেব সামান্য রিফাইন তেল। আপনারা চাইলে যে কোনো রিফাইন তেল ইউজ করতে পারেন। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি সানফ্লাওয়ার। এরপরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব গাজর আর বিন কলাই। তারপর এইটাও সামান্য ভাজতে থাকবো। এটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। সামান্য ভাজা হওয়ার পর এতে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা আর রসুনের গন্ধটা চলে যায়। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, এইটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। তারপর ক্যাপসিকামটা সামান্য নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচিগুলো, সঙ্গে মটরশুঁটি। এরপর আমি সসটা বানিয়ে নেব। এরকম একটা ছোট্ট পাত্র নিয়ে এতে সয়া সস দিয়ে দেব, রেড চিলি সস, এরপর গ্রিন চিলি সস। এই এতটা কিন্তু মাপেই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। এরপর টমেটো সস। তারপরে এটা সামান্য মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে যে সসটা বানালাম এতে দিয়ে দেব। এইটা দেবার পরে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেবার পরে এতে আমি দিয়ে দেব সেদ্ধ করা চাউমিনটা। এইটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এরপর এইটাকে এইভাবে মাখিয়ে নেব। আস্তে আস্তে কিন্তু তুলবো এটাকে, যাতে চাউমিনটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে।
এইভাবে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে স্পাইসি ভেজ চাউমিন। দেখতেই পেলেন, খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম। আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রকম আরও কিছু রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটায় প্রেস করুন। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি আসছি অন্য আরেক রেসিপি নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।